টানা ৪০ দিনের যুদ্ধের পর ইরানকে কোনোভাবেই বাগে আনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দফা শান্তি চুক্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে এখনও রাজি হয়নি ইরান। ফলে পাগলপ্রায় ট্রাম্প এবার ইরানের সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। এদিকে ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মোজতবা খামেনিও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথম দফা শান্তি চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার পর ২০ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেও গেছে, অথচ ইরানের পক্ষ থেকে এখনও কোনো উদ্যোগ দেখা যায়নি। কারণ ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া শর্তাবলীতে রাজি নয় তেহরান। ফলে দ্বিতীয় দফা শান্তি চুক্তিও প্রায় ভেস্তে যাওয়ার পথে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, শান্তি চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প আরও বলেন, ওয়াশিংটন খুব ন্যায্য ও যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। তিনি আশা করেন তেহরান এটি গ্রহণ করবে। যদি না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেবে। ইরান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালীতে গুলি চালিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। এদিকে ১৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের নতুন ও তিক্ত পরাজয় দিতে ইরানের নৌবাহিনী সর্বদা প্রস্তুত। অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবেলায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আমির হাতামি আরও জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে। ইরানি সেনারা উৎসর্গের মানসিকতা এবং জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, প্রতিটি সেনার আঙুল এখন অস্ত্রের ট্রিগারে রয়েছে। শত্রুর মোকাবেলা এবং মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। মূলত আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের সামরিক শক্তি ও জাতীয় সংকল্পের জানান দিতেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।